আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি হয়তো দেখে বুঝে গিয়েছেন আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব। তো চলেন ফুল ভিডিওটা দেখে আসি। প্রথমে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম খাসির গোস্ত। খাসির গোস্তটা আমি পানি ঝরিয়ে স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম। তারপর একটা ফ্রাই প্যানে নিয়ে নেই। খাসির গোস্তটা নিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি ১ কাপের মতো দিয়ে দিই। তারপর গরম মসলা দিয়ে দিই, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, স্টার মসলা, আনুষঙ্গিক যা যা গরম মসলা আছে সব দিয়ে দিবেন। আমার কাছে যেগুলো ছিল আমি ওগুলোই দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ৩ থেকে ৪ চামচের মতো আমি আদা রসুন পেস্ট করা দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো ১ থেকে ১.৫ চামচের মতো। তারপর হলুদ দিয়েছি ১ চামচের মতো। আর মরিচের ১.৫ চামচের মতো। তারপর মরিচ দিয়েছি ১ চামচের মতো। তারপর জিরা গুঁড়া ১ চামচের মতো, ধনিয়া গুঁড়া ১ চামচের মতো। তারপর এলাচ, দারচিনি গুঁড়া যেটা হয় এটা দিয়ে দিয়েছিলাম ১ চামচের একটু কম। তারপর দিয়ে দিয়েছিলাম গরম মসলার গুঁড়া, যেটা আমি বাসায় নিজের হাতে বানিয়েছি। তারপর মূলত আমি জয়ফল বা জয়িত্রী যেটা বলে এটার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ১ চামচের অর্ধেক, আমি অর্ধেকের একটু কম দিয়ে দিয়েছি। তারপর দিয়ে মূল কথা হলো গরুর মাংস বা খাসির মাংস আমরা যেই মশলা দিয়ে রান্না করি সবগুলো দিয়ে দিব এখানে। আর এখানে আমি একটু টমেটো সস ব্যবহার করেছিলাম। ২ থেকে ২.৫ চামচের মতো টমেটো সস এখানে ছিল। তো দিয়ে আমি এখানে মেখে নিচ্ছিলাম। হঠাৎ করে মনে পড়লো আমি তো তেলই দিইনি। তারপর এখানে আমি হাতের ইয়েতে দেখতেই পারছেন তালুতে করে কয় চামচ হবে, ৫ থেকে ৮ চামচের মতন হবে আমি দিয়ে দিই। আর তেলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন বা মাংসের অনুযায়ী দিবেন। এখানে মূলত আমি বেশি মাংস নিইনি, একদম কম মাংস নিয়েছিলাম। আর আজকে যেহেতু খাসির মাংসের কালো বোনা করব, আপনারা সবসময় চেষ্টা করবেন খাসির মাংসের কালো বোনা করেন বা গরুর মাংসের কালো বোনা করেন, আপনারা একটু মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, আড্ডি নিবেন না। কারণ আজকে আমি খাসির মাংসের বেশিরভাগই আড্ডি হয় আমরা সবাই জানি। তো খাসির মাংসের আড্ডিগুলাই আমি বিশেষ করে নিয়েছিলাম। তো আড্ডিও মজা হয়, বাট খাসির মাংস আড্ডি না নিয়ে বা গরুর মাংসের আড্ডি না নিয়ে আপনারা সলিড মাংসটা নিবেন, তাহলে কিন্তু কালা বোনাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ততটুকুই ভালো লাগে। তো বলবো যে খেতে যে খারাপ হয়েছে তা কিন্তু না, খেতে অনেক মজা হয়েছে। আর আমি সব এখানে দেখতেই পারছেন মেখে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম ৪ থেকে ৫ চামচের উপরে হবে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার একমাত্রই কারণ হলো যেহেতু খাসির মাংসটা কালা বোনা করব, দেখতে একটু সুন্দর লাগবে আর একটু ঘ্রাণটা অনেক ভালো আসবে, তার জন্য দিয়ে দিয়েছিলাম, স্মেলটা অনেক ভালো আসবে। তো যারা আজকে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার, আপনারা যেহেতু দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেন নাই লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করার আরও অনুপ্রেরণা দেয়। আপনাদের একটি লাইক আমাকে আরও উপরের দিকে বা অন্যান্য আরও আপদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। তাই বলছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আরেকটি কথা, আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন আমরা ভিডিও সম্পর্কে কথা বলি। আমরা কিন্তু খাসির মাংস কালো ভুনা করি বা গরুর মাংস কালো ভুনা করি, যেটাই করি না কেন যতক্ষণ আপনি মাংসটা ভালো কষাবেন, যতবার কষাবেন খেতে কিন্তু ততই মজা হবে। আমি কিন্তু এখানে ভালো করে কষিয়ে-টষিয়ে কিন্তু বড় গ্লাস দিয়ে ০.৫ কেজি মানে ২৫ মিলিমিটার পানির মতো দিয়ে দিয়েছি এখানে। তো আমি মোটামুটি ১০ থেকে ১৫ মিনিটের মতো ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিচ্ছিলাম, দেখতেই পারছেন।
আর একটা কথা কি, আপনারা যদি কালো বোনা করেন তাহলে মশলাটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। যেহেতু আমরা এখানে কালো বোনা করব, এটা হলো মূলত আস্তে, আস্তে আপনি যত ভালোভাবে কষাবেন মাংসটা তত ভিতরে মানে মাংসের মশলাটা তত ভিতরে ঢুকবে আর খেতে তত ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবার কষিয়ে নিয়েছি মাংসটা। তারপরেই দেখেন অনেকটা শুকনো হয়ে এসেছে। আমি আবারও কষিয়ে নিব ভালোভাবে পানি দিয়ে। তো এই তো আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মূলত ২ বারের মতো মাংসটা কষিয়ে নিয়েছি, হয়তো আপনারা দেখতেই পেরেছেন। এখন কিন্তু আমি মূলত ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো আবার আমি এখানে পানি দিয়ে দিব। এবার কিন্তু আমি ১ কাপের অর্ধেক, বেশ অর্ধেক পানি দিব। মানে ১ গ্লাসের অর্ধেক পানি দিয়েছি এখানে। তো পানি দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা খাসির মাংস যত কষাবেন, তত রান্না যখন করবেন, যত কষাবেন ততই ভালো লাগবে। আর যেহেতু এখানে আমি কালো ভুনা করব, কালো ভুনা করতে হলে কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে বারবার অনবরত নাড়তে হবে। এই দেখেন আমার কালো ভুনাটা তৈরি হয়ে গিয়েছে। আর আমি আগেই বলেছি আপনারা যখন কালো ভুনা করবেন, মাংসের কালো ভুনা করেন বা গরুর মাংসের কালো ভুনা করেন বা খাসির মাংসের কালো ভুনা করেন, আপনারা একটু মাংসর দিক দিয়ে নিবেন বা সলিড মাংসটা যেটা হয় এটা নিবেন। আর চর্বিযুক্ত দিবেন না বা হাড্ডিযুক্তও নিবেন না, যাতে খেতে এতটা ভালো লাগে না বা খেতে ওরকম ইয়ে লাগে না। তো দেখতেই পারছেন আজকে আমার কালো ভুনাটা কিরম হয়েছে। তো কালো ভুনাটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছে আসলেই। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।